হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রাধাষ্টমী, তোমাদের সবাইকে বলি শুভ রাধাষ্টমী। আমাদের বাড়িতে রাধাষ্টমীর দিনকে রাধারানীর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। আরও কী কী হয়েছিল চলো তোমাদেরকে শেয়ার করি। এদিকে আমাদের জোগাড় যাটি কমপ্লিট হয়ে গেছে, 11টা বাজার অপেক্ষায় আমরা বসে আছি, তাই তো মা? হ্যাঁ, কটা বাজে? এখন 10:30টার মতন বাজে। জোগাড় চাটি হচ্ছে, 11টা কত মিনিটে আছে দেখ না। দাঁড়ান দেখছি, বলো। আজকে আমাদের রাধা অষ্টমী পূজা আছে, রাধাকে অভিষেক হবে। আমাদের বাড়িতে একটা গোপাল ছিল। আমাদের বাড়িতে গোপাল আছে, এবার রাধাকে তো আনতেই হবে। রাধা আনা হয়েছে, আজকে রাধার অভিষেক হবে। রাধা অষ্টমীর পুজো আজকের মোটামুটি জাঁকজমক করেই হচ্ছে, খুব ভালো না হলেও আমরা যেরকম পেরেছি সেরকম করছি। এই রয়েছে ফলের রস, দুধ দিয়ে একটা পঞ্চামৃতা তৈরি করা হয়েছে, পেশা করা হবে। এইটা এইদিকে সব রয়েছে পুজোর সামগ্রী। আমাদের গোপালকে দেখায়। হ্যাঁ, আমাদের গোপাল। রাধারানীকেও দেখাতে হবে, রাধারানীকে সাজিয়ে আর একটা নেওয়া হবে। আমাদের রাধাটা একটু বড় হয়েছে, গোপাল একটু ছোট। রাধাটা একটু বড় হয়েছে। এমনিতেই রাধা বড় হয়, গোপালের থেকে রাধা বড় হয়, কিন্তু আমি ছোট রাধা পাইনি, ওই জন্য রাধা একটু বড় হয়ে গেছে গোপালের থেকে। রাধাকে চন্দন মাখানো হবে, তারপরে রাধাকে অভিষেক করা হবে। রাধা আর গোপাল বসে আছে না, কি বলতো এটা? কুণ্ড পুকুরে নেমে পড়েছে, রাধা কুণ্ডে নেমে পড়েছে। এবার চান করবে। এই দেখো, রাধার চোখে ওর আইশ্যাডো দেওয়া। হ্যাঁ বাবা, রাধার চোখে আইশ্যাডো না দিলে কে আইশ্যাডো দেবে? রাধার জামাগুলো দেখো, এই জামা, চুল, হার, এটা মুকুট তো। মুকুট তার ফিটিং করা আছে, মানে ওটা দেখে নে একবার কিভাবে পরাবে। হ্যাঁ, আর কানের, নাকের টানলে না? আরে নাকের তো আমার খেয়াল নেই। পরের বার নাকের পরা আছে কি সেটা তো। কিসে এসেছিস মানো? জোরে বলো। রাধা। মা গোপুকে আর রাধারানীকে চন্দন মাখিয়ে চান করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর মা কুণ্ড পুকুর সাজিয়েছে ওদেরকে চান করানোর জন্য। আর এইদিকে মামা আর ভাগ্নে দুজনে আদর করছে দুজনকে। আর এইদিকে অভিষেক হচ্ছে, দেখো তোমরা সবাই। প্রথমে মা অভিষেক করে নিল, তারপর তোমাদের দাদা ভাই অভিষেক করলো, তারপরে আমি আর মানু দুজন মিলে অভিষেক করে নিলাম, তারপরে মাসি অভিষেক করলো। আমাদের বাড়ির সবাই অভিষেক করেছে। তারপরে আমি রাধারানীকে সাজিয়ে নিলাম। কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর রাধারানী আর গোপু এদিকে বসে পড়েছে সিংহাসনে। এরপরে পুজো হবে। বাই, ব্লগটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসবো।